গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে এসেছি বাড়িতে, আজকে সারাদিন থেকে তারপর বিকেলবেলা যাব আলিপুরদুয়ারে। তাই চলে গেছে নিষ্ঠার সঙ্গে খেলতে। তোমরা কি করতেছো এখন? চকলেট খাচ্ছ? নিষ্ঠা তুমি কি করতেছো সোনা? হ্যাঁ কি করতেছো বলো একটু, এত লজ্জা পাইলে হয় নাকি? খেলু খেলু, পাহাড়ে উঠো তো, এই যে পাহাড়টাতে উঠো তো, উঠো তো, উঠো আস্তে আস্তে উঠো। এখানে আসলে সারা দিন ও ওর নিষ্ঠা বনুর সঙ্গে খেলবে। এখন ওরা খেলা শুরু করে দিয়েছে, তো ওদেরকে একটু দেখেও রাখতে হয়। তো সবাই আমরা আছি এখন এখানে। এই দুই বোনে মিলে খেলছে এখানে, অনেকদিন পর এই চান্স পেয়ে গেছে। বালি খেলছে, বালি পুতুল দিয়ে বালি দিয়ে খেলার চান্স পেয়ে গেছে রাই এখন, না? আমাদের গাছের পেঁপে পেকে গেছে, তো ভাই কেটে এনে আমাকে দিল। যদিও আমি বেশি পাকা পেঁপে খাই না, কিন্তু বেশ ভালো লাগলো আজকে। আমাদের এই নিমপাতা গাছটা এখন অনেক বড় হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর লাগছে। আর পাশেই রয়েছে কারিপাতা গাছ, দুটোই সমান হয়ে গেছে। তো এখন আমি স্নান করে চলে এলাম। মা রান্না বসিয়েছে, কিন্তু মার শরীরটা বেশি ভালো নেই, তাই বাকি রান্নাটা আমি কমপ্লিট করব। মা ভাতটা বানিয়েছে, এখন আমি তরকারিগুলো বানাবো। আর আমাদের এই বাড়িতে মা যখন রান্না করে, মা বেশিরভাগ সময়ই উনানেই রান্না করে, গ্যাসে খুব কম রান্না করে। তো ভাই গিয়ে বাজার থেকে নিয়ে এসেছে মাংস আর মাছ। তো খাসির মাংস নিয়ে এসেছে আজকে। তো এখন আমি এগুলো রান্না করব। তো এখন আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি, এরপরে মাছ আর মাংসটা বানাবো। মাকে আমি বারবার বলছি যে তোমার শরীরটা ভালো না, থাক আমি এসব করে নিব। মাংসের জন্য পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে নিব আমি, কিন্তু মা কিছুতেই মানছে না। মা বসে পড়লো পেঁয়াজ রসুন ছুলে দেওয়ার জন্য। আর এদিকে আমাদের কিছু আলু রাখা ছিল, ওগুলো ভাই ঠিক করছে, কিছু কিছু বেছে বেছে দিবে, আমাকে দিবে, আমি নিয়ে যাব ওগুলো। মাছ রান্না আমার হয়ে গেছে, এখন আমি মাংসটা বসিয়েছি, মাংসটা এখন কষাচ্ছি। খাসির মাংস তো, তাই প্রচণ্ড তেল রয়েছে। তো রান্নাবান্না আমার এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব মেয়েকে আনতে। মেয়ে গেছে নিষ্ঠাদের বাড়িতে, ওদের খেলছে ওদের বাড়িতে। স্নান টান করিয়ে দিয়েছি, তাই ঘরের মধ্যেই খেলছে এখন। তো এই হলো আমার বড় জেঠুর বাড়ি। তো এদের বাড়ির রান্নাঘরটা ভেঙেছে, এখন নতুন করে আবার বানাচ্ছে। তো আজকে লেবার এসেছে, তো আমার জেঠি এখন রসুনগুলো বাচ্ছে, নিজেদের রসুন নিজেরাই চাষ করেছে। তো ওদের যেহেতু রান্নাঘরের কাজ চলছে, তাই এখন কোথায় রান্না করবে, তো বৌদি এখানে উনুন বানিয়ে এই বারান্দার মধ্যেই রান্নাবান্না করছে। কয়েকদিনের জন্য এখানেই করতে হবে ওদেরকে। তো আজকে বৌদি মাংস রান্না করছে, চিকেন। লেবার রয়েছে, তো লেবারদেরকেও ভাত খাওয়াতে হবে। তো এদিকে ঘরের কাজও চলছে জোর কদমে। লেবাররা কন্টিনিউ কাজ করে যাচ্ছে, আর ওদেরকে হেল্প করছে আমার দুই দাদারা। কারণ একসঙ্গে অনেকজন মিলে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি হবে, ঘরটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে ঝড় বৃষ্টির দিন, তাড়াতাড়ি ঘর না হলে খুব অসুবিধা। তো আমাদের বাড়ির পেছনে আম গাছটার মধ্যে আম হয়েছে, দেখবে, তো ওকে দেখাতে নিয়ে গেলাম বাড়ির পেছনে। তো এখন যাচ্ছি আমি আমার কাকুর বাড়ি। তো আমাদের সবার বাড়িগুলো পর পর, প্রথমে আমাদের বাড়ি, তারপর বড় জেঠুর বাড়ি, তারপর আমার কাকুর বাড়ি। আরেক জেঠু রয়েছে, আরেক জেঠুর বাড়ি অন্য জায়গায়। তো যখন করে আমি আসি সবার বাড়িতেই যাই, সবার বাড়িতে একটু ঘুরে নিই। তো এদের বাড়িতে একটু ঢুকে একটু গল্প সল্প করে তারপর যাব, আবার আমাদেরকে আজকে ফিরতেই হবে। তো ওদিকে সময় হয়ে যাবে। কাকুদের এই জবা ফুল গাছটা খুব সুন্দর, গাছটার মধ্যে ফুলেই ভরা, মানে পাতার থেকে ফুলেই বেশি। আর আমি তো যখনই দেখি সব সময় এরকমই দেখি গাছটাকে। এই হলো আমার কাকুর বাড়ি। এদের বাড়িতে কাকু কাকিমণি আর ভাই আর ভাই বউ আছে, এরা চারজনই। আর বোন ছিল, বোনের বিয়ে হয়ে গেছে। তো সারাদিন কাটানোর পর এখন বাড়ি যাওয়ার পালা। তো যখন করে বাড়িতে আসি, তখন যার যেটা সবজি থাকে সবাই দিয়ে দেয়, বাড়ি থেকেও নিয়ে যাই আমি, গাড়ি ভর্তি করে নিয়ে চলে যাই। তো আমাদের তো আলু হয়েছে, আমি আলু নিয়ে নিয়েছি, আর জেঠি ওদিক থেকে লাউ দিল। আর আমাদের বাড়ি থেকে এদিকে গরু রয়েছে, তো গরুর দুধ নিয়েছি। আর মেয়ে ওর বোনুকে ছেড়ে যেতে যাচ্ছে না, ওর বোনুকে নিয়ে যাবে। নিষ্ঠাকে বলছে চলো যাই, নিষ্ঠাকে রেডি করিয়ে নিয়ে এসেছে ও। তো এখন আমরা বেরিয়ে পড়লাম।
এটা হলো আমাদের বাড়ি যাওয়ার সময় যে খয়ের বাড়ি ফরেস্টটা পড়ে সেই ফরেস্ট। এখন খুব সুন্দর লাগছে ফরেস্টটা। তো এখন আমরা আলিপুরে ঢুকে গেলাম। তো বাড়ি যাব। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে ৮টার দিকে আবার একটু বের হতে হবে। একটা ইনভাইট রয়েছে, স্বাধীন ইনভাইট। তো ওখানে যেতে হবে। তো চলে এসেছি এখন বাড়িতে। এখন জিনিসপত্রগুলো সব নিয়ে যেতে হবে এক, এক করে। এরপর ফ্রেশ হয়ে তারপর আবার রেডি হব। তো এখন রেডি হলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আমি, মেয়ে আর ওর পাপা আর ওর পিপি। এই ৪ জন মিলে যাচ্ছি। এখন বেরিয়ে পড়লাম। তো চলে এসেছি এখন আমরা লোপাদের বাড়িতে। লোপারই আজকে সাধ ছিল। আমাদের আসতে একটু দেরি হয়েছে। আর ওদের প্রোগ্রামটা ছিল ওর বাপের বাড়িতে। আর ওর শ্বশুরবাড়ি তো আমাদের পাড়াতেই। তো যেহেতু ওর বাপের বাড়িতে একটু দূরে রয়েছে। আর আমিও বাড়িতে গিয়েছি এই কারণে একটু লেট হবে আগেই বলে দিয়েছিলাম ওকে। তো এখানে আসার পর রাই ওর ক্লাস ফ্রেন্ডকে পেয়ে গেল। ওদের ক্লাস লোপার যে ভাস্তা ও একই সাথে রাইয়ের সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়ে। এরপর খাওয়া-দাওয়া করে সকলে মিলে একটু বসলাম গল্প করার জন্য। আর বাচ্চারাও একটু ৩ জনে মিলে নাচানাচি করছে। এখন আমরা বাড়ি যাওয়ার জন্য বের হলাম। এখন চলে যাব বাড়িতে। তো এখন চলে এলাম বাড়িতে। এরপর ফ্রেশ হয়ে নিব। তো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।